বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, পুলিশ, বিডিআর, বিমান বাহিনী উপদেষ্টাদেরকে দৃষ্টি আকর্ষণ করতেছি যে বাংলাদেশে যে সংস্কারের কথা বলতেছি, সংস্কার অর্থ হইল বাংলাদেশ বিভিন্ন সমস্যাগুলো ওগুলো সমাধান করা। তো এটা কখনো সারা পৃথিবীর মানব জাতির ইতিহাস থেকে কখনো তত্ত্বাবধানের সরকার, তত্ত্বাবধানের উপদেষ্টারা, কখনো সেনাবাহিনীর প্রধানেরা, নৌবাহিনীর প্রধানেরা, বিমান বাহিনী, পুলিশ, বিডিআর নিচের লেভেলের রাজনীতির লোকেরা কখনো এই সমস্যাগুলো সমাধান করতে পারে না। একমাত্র দেশের নেতা যে আমি ছাড়া এই সমস্যা সমাধান কেউ করতে পারবো না। সংস্কার হইল বিভিন্ন সমস্যা, যেমন দুর্নীতিমুক্ত ও দেশের নিরাপত্তা, সন্ত্রাস মুক্ত দেশের নিরাপত্তা, জনগণের নিরাপত্তা, সেনাবাহিনী, নৌবাহিনী, ওদের পুলিশ, বিডিআর এদের নিরাপত্তা, এগুলা। তো বিভিন্ন সমস্যা অর্থনীতির দিক দিয়া, ওই মানুষের খাদ্যর দিক দিয়া, যেগুলা খাদ্যের সমস্যা, এইসব যে সংস্কার বলা হয়, এগুলো সমস্যাগুলো সমাধান একমাত্র আমি ছাড়া অন্য কোনো ব্যক্তি করতে পারবো না। কারণ হইল যে এতকাল যে শেখ মুজিব রাজাকারের বড় দাবি কইরা গেছি, যে শেখ মুজিব রাজাকারের সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, তারপরে জজ কোর্ট, রাষ্ট্রীয় বাসভবনে, রাষ্ট্রীয় যত সরকারি ভবন আছে ও আদালতে, তারপরে থানা লেভেলে যে শেখ মুজিব রাজাকারের ফটো আছিল, কেউ ওই ফটো টাকার মধ্যে যে শেখ মুজিব রাজাকারের ফটো ছিল, বিএমপি রাজাকার আলাদা ক্ষমতায় গেছে, নামাইতে পারে নাই। এরশাদ ক্ষমতায় গেছে, স্বৈরা সরকার নামাইতে পারে নাই, দুর্নীতি মুক্ত করতে পারে নাই, কারণ নিরাপত্তা দিতে পারে নাই। কারণ হইল যে দেশের সবাই বড়, সে যে আইনগুলা করে সেটা অন্য কোনো ব্যক্তিরা এগুলা ক্যান্সেল করতে পারে না। আর সে কখনো যে দেশের নেতা বড় অরিজিনাল, সে আইন পাশ করে দেশের ওই নিচের লেভেলের লোকেদের নিরাপত্তার স্বার্থে, রাষ্ট্রের নিরাপত্তার স্বার্থে, এমনকি আইন পাশ করে ও নিচের লেভেলের যারা লোক আছে সবার লগে যুক্তি পরামর্শ কইরা বাস্তবে যে আমি এই আইনটা করতেছি, এটা তখন আইনটা পাশ করে যে এটা সারা বিশ্বের কাছে গ্রহণযোগ্য হয়, রাষ্ট্রের কাছে গ্রহণযোগ্য হয়, যেটা মানুষের নিরাপত্তার স্বার্থে করে, এগুলা ক্যান্সেল কখনো করতে পারে না অন্য ব্যক্তিরা। আর নিচের লেভেলের লোকেরা যদি এসবগুলা করে, আর অন্য দল ক্ষমতা এসে এগুলা ক্যান্সেল করে হেলা দিতে পারে, যে আমি যেটা করবো সেটা ক্যান্সেল করতে পারবো না। তা আমি ছাড়া অন্য কোনো ব্যক্তিরা সংস্কার করতে পারবো না। আর দেশের মধ্যে কোনো নির্বাচন, আমি ছাড়া কোনো নির্বাচন নেই। শেখ মুজিব, জিয়া রহমান রাজাকারের তো রাজনীতি বই বাতিল করিয়ে এলেছে। তো তারেক জিয়ার তো দেশের নাগরিকত্ব নাই, নাগরিকত্ব অস্বীকার করছে, দেশ থেকে নির্বাচন করে দেশ আর রাজনীতি করবো না কইয়া সিগনেচার দিয়ে চলে গেছে। এটা তো তৎকালীন বিএমপি এলারা ক্ষমতা আইসা যে সন্ত্রাসী করে অবৈধভাবে ক্ষমতা দখল করে রাখতে চাইছিল, হ্যাঁ তত্ত্বাবধানের হাতে ক্ষমতা গেছে, তত্ত্বাবধান সরকারের আমলে এগুলো করছে। আইন তারেক জিয়া বাই গেছে যে সিগনেচার করে দিয়ে গেছে যে আমি দেশের নির্বাচন করবো না, দেশের সবাই অপমানি করছে, রাষ্ট্রের ডিনাই করছে। তো এগুলো হইলো বাস্তব ইতিহাস। তো এই সংস্কারগুলা, যত সংস্কার আছে, এটা আমি ছাড়া অন্য কোনো ব্যক্তি করতে পারবো না। আমি ছাড়া বাংলাদেশের মানুষের নিরাপত্তা, দেশের নিরাপত্তা, এই যত দুর্নীতিমুক্ত, সন্ত্রাস মুক্ত, এগুলা আমি ছাড়া অন্য কোনো ব্যক্তি এগুলা করতে পারবো না। কারণ বিএমপি এখন যদি আপনারা অবৈধভাবে যে বিএমপি এলারা ক্ষমতা, এখন তো খালি ফিল্টে বিএমপি রাজাকাররা এখন তো নির্বাচনের কথা বলে অবৈধভাবে ক্ষমতা যাওয়ার জন্য, ভোট দিলেও ক্ষমতা, না দিলেও ক্ষমতা অবৈধভাবে। এখন আমি ক্ষমতা গেলে না নির্বাচন হইব, ভোট হইব, তো এখন অবৈধভাবে ক্ষমতা গেলে বাংলাদেশ হয়ে যাবে তালেবান রাষ্ট্র। বাংলাদেশ এটা 100% তালেবান রাষ্ট্র হয়ে যাবে। কিন্তু সেটা আপনারা এই ধরনের ভুল, সেনাবাহিনীরা আপনারা ভুলও এই ধরনের ভুল করবেন না। নির্বাচনের কথা ভুলও মুখে দিয়ে বার করবেন না। নির্বাচনের কথা কইলে ওদেরকে ফিডাইয়া আপনারা ওদের ফুটকি মাইরা দিবেন। বিএমপি রাজাকারের লোকেরা, জিয়া রহমান রাজাকাররা যে হন্দাইছি, আমি তারেক জিয়ারে হন্দাইছি, শেখ মুজিব রাজাকাররে হন্দাইছি, ওই
অবৈধ রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আব্দুল হামিদরে হুঁদাইছি আমি, আমার সন্তানরা সেনাবাহিনীরা হুঁদাইছে ওদেরকে। কারণ তারেক জিয়া রাজাকারের নাগরিকত্ব চাইছে আমার কাছে, তারা আমি দেই না, হরে পাকিস্তানিদেরকে দিয়ে চাপ সৃষ্টি করছে, পাকিস্তানিদেরকে দিয়ে নাগরিকত্ব চাইছে, তাও আমি দেইনি। আমি কইছি আমি ক্ষমতা যাওয়ার পরে দিয়া হ্যাঁ পর দিয়ে সবাই নিয়ে বৈঠক কইরা তারপরে দিয়ে আমি সিদ্ধান্ত নিব, আমি ক্ষমতা যাওয়ার পরে। আর তারেক জিয়া রাজাকারে তো দেশের সব মানুষে অপমানি করছে, যারা রাষ্ট্রে সে বাংলাদেশের নাগরিকত্ব অস্বীকার করছে সে নিজে। তো এটা তো সবাই জানেন আপনারা। তো নির্বাচনের কথা আপনারা ভুলও মুখ দিয়ে বাইর করবেন না। আর এরা যদি আমি কইছি যে তত্ত্বাবধানে ডক্টর ইউনূসের তত্ত্বাবধানের উপদেষ্টা রাইখা আর নিচের লেভেলের সব ক্ষমতা আপনাদের সেনাবাহিনী আপনাদের হাতে রাখবেন, আপনাদের হাতে রাইখে দিবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে রাজাকাররা আমার টাকার প্রস্তাব দিছে, আমি প্রত্যাখ্যান করে দিছি। এর আগে আমার আমলি কালারা কোটি কোটি টাকার প্রস্তাব দিয়েছে, 10,000 কোটি 20,000 কোটি টাকার মালিক হয়ে যাবো আমি। আমি ঢাকা শহরে যাইতাম, ওইখানে যাই ঘর বানালেই থাকতাম, আমার ফ্যামিলি এলার উপরে চাপ সৃষ্টি করছে, এখানে আমার ব্যবসা বাণিজ্য ধ্বংস করছে তৎকালীনই। পরে আমি কইছি যে এর সেনাবাহিনীরা কইছে সেনাবাহিনীতে আমাদের ঘর বাড়ির বিল্ডিং নেই, বিল্ডিং তো ঠাকুর লাগবো রাজকীয় বাসা। পরে কইলো সেনাবাহিনীদের একদিনের বেতন দিয়ে দিব। আমি কইছি আমার সন্তানদের বেতনটা দিতে হইব না, আমি রুজি করতেছি, আমি ব্যবসা করতেছি বিদেশও, আমার বাপ দাদারা আমাদেরকে এত গরিব রেখা যায়নি, আমাদের জায়গা সম্পত্তি আছে, আমরা আরও জায়গা সম্পত্তি কিনছি, আমার বাড়ি বিল্ডিং করবো আমি নিজে রুজি করে। এখন তো আমি বিল্ডিং করে আলাইছি, বাড়ির মধ্যে বিল্ডিং করছি, আমি নিজে এনে আবার ঘুরি দাঁড়াইছি ব্যবসা কইরা, বিজনেস করে বিদেশের মধ্যে আমি নিজে অর্থ উপার্জন করে আমি বাইক বিল্ডিং করছি ব্যাংক ব্যালেন্স করছি। তা আমি রাষ্ট্রীয় ক্ষমতায় যান ছাড়া আমি 5 মিনিস্টার অন ছাড়া বাংলাদেশে কোনো রাজনীতি নাই, কোনো রাজা নাই। আমি আমার বাগিনারে বাবলুরে ওরে আমার দলের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বানামো ওরে। তো আমি ক্ষমতা যান ছাড়া আপনারা এগুলা কোনো সংস্কার, কোনো সমস্যা সমাধান হইব না। কারণ এগুলা যে তত্ত্বাবধানে এরা আছে যতদিন, এরা কোনো আইন করলে আবার এরা চলে গেল, আরেকজন যদি ক্ষমতা আছে অবৈধভাবে, ওরা আবার ওই আইনগুলা ক্যান্সেল করে হালাই দিব। এতকাল শেখ মুজিবরা জায়গারা যেসব আইন করছে অন্য ব্যক্তিরা ক্যান্সেল করতে পারে না, এখন ক্যান্সেল করতে পারতেছে। কারণ এখন দেশের সবাই বড়, আমি ওদেরকে সর্বদিকে হারাই দেওয়ার পরে শেখ হাসিনা রাজাকারের ক্ষমতা তাই নামাইছি আমি ছাত্রদের নেতৃত্ব দিয়া। ও বিএনপির রাজাকাররা তো জামাত ইসলাম বাড়ে একসাথে আন্দোলন করে একটা অসম দাঁড়াইতে পারে নাই। পরে তো ইয়াবানি রোহিঙ্গা করে হাত করে চাইছিল ক্ষমতা, তাই নামাইতো রোহিঙ্গা করে দিয়া, তাও পারে নাই বিএনপির রাজাকাররা। তা আমি কইছি তোদের রাজাকার, তোরা যে রাজাকার ওরা হইলো রাজাকার, তোরা যে সন্ত্রাস ওরা হইলে সন্ত্রাস, তোদের যেখানে শেষ আমার ওইখানে শুরু। এখন যদি অবৈধভাবে নির্বাচনের কথা বলেন, নির্বাচন করেন, তাহলে বাংলাদেশের ভোট দিলেও বিএনপির রাজাকাররা অবৈধভাবে ক্ষমতায় যাইব, না দিলেও যাইব। কারণ আমি ক্ষমতায় যান ছাড়া তো কোনো বৈধ নির্বাচন হইব না। তো এরা ক্ষমতায় গেলে বাংলাদেশ হয়ে যাবে কিন্তু তালেবান রাষ্ট্র, সারা জীবনের লেগে শেষ হয়ে যায়। বাংলাদেশের নিরাপত্তা থাকবো না, দেশের নিরাপত্তা থাকবো না, সেনাবাহিনী কারো নিরাপত্তা থাকবো না। এটা তো আপনারা আগে দেখছেন। এটা তো এর আগে ক্ষমতায় ছিল, ক্ষমতা ছাড়ে নাই, সন্ত্রাসী কইরা তত্ত্বাবধান আলারা আইছে, সন্ত্রাসী কইরা ক্ষমতা থাকতে চাইছিল শেখ হাসিনা রাজাকারের মতো, পারে নাই বিএনপির রাজাকাররা। তত্ত্বাবধান আলারা যে তারেক জিয়া রাজাকাররে জেলও নিছে, ওইখান থেকে ছাড়া পাইয়া কইলো সিগনেচার করে দেশটা বাগি চলে গেছে, আর বাংলাদেশে রাজনীতি করবো না। পরে এর চাপ দিছে দেশে আসার জন্য, এ দেশের নাগরিকত্ব অস্বীকার করে আলাইছে তারেক জিয়া রাজাকারে। ওই পাকিস্তানে এরা বিএনপি আলারা নাগরিকত্ব চাইছে, আমি দেই নাই, হরে ওই তারেক জিয়া রাজাকারে পাকিস্তানিদেরকে ধরছে, কারণ ওরা তো পাকিস্তানি রাজাকারের লোক, ওরা তো পাকিস্তানিদেরকে ধরছে, পাকিস্তানিরা চাইছে নাগরিকত্ব, আমিও দেইনি। তারেক জিয়া রাজাকারের নাগরিকত্ব চাইছে, দেইনি। এরা আমার টাকার প্রস্তাব দিছে, আমি প্রত্যাখ্যান করছি। এর আগেও প্রস্তাব দিছে, আমি প্রত্যাখ্যান করে আনিছি বাস্তবে।
আপনারা নির্বাচনের কথা ভুলও বার করবেন না আমি ক্ষমতায় যান ছাড়া। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।